নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বংজিলা কাপেল। আজকে সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই নতুন রকম হতে চলেছে, একদমই আলাদা হতে চলেছে। সঙ্গেই রয়েছে দাদা দেবজিৎ দা, আমাদের মা শারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি তরফ থেকে। তো দাদার তো ভিডিও আশা করি দর্শক বন্ধুরা আগেই দেখেছে। তোমার তো একটা হোলসেলের রত্নের কাউন্টার রয়েছে, হোলসেলে কিন্তু উনি গ্রহরত্ন এবং উপরত্ন দুটোই কিন্তু দিয়ে থাকেন। তো দাদা আজকের ভিডিওটা তো একদমই অন্যরকম, একদম অন্যরকম। মানে রত্নের সঙ্গে তো উপরত্ন বলবোই, তার সঙ্গে তো তুমি জানোই আজকে বাড়তি পাওনা মানুষের কি, সেটা তুমি একটু বলে দাও। একদম। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, এই যে বছরটাতে আমরা পা দিলাম, এই বছরটা কেমন হতে চলেছে প্রত্যেকটা রাশি মিলিয়ে, এবং সেই রাশিগুলোর সঙ্গে গ্রহরত্নের কি প্রভাব পড়ে, সম্পর্কটা কি রয়েছে এবং কোন গ্রহরত্ন ইউজ করতে পারবে এবং সেই রাশির কেমন যাবে এই বছর। একদম পুরো ব্যাপারটা কম্বাইন্ড না, যেটা কম্বো একদম, মানে এক নতুন ধরনের একটা কিন্তু ভিডিও তোমাদেরকে আমরা আজকে শেয়ার করব। তো দাদা প্রথমেই যেটা শুরু করব প্রথম রাশি দিয়ে, রাশি চক্র, সেটা হচ্ছে মেষ রাশি। একদম রাশি চক্রের প্রথমে 12টা রাশি, 12টা ঘরের মধ্যে প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশি ধরো অধিপতি মঙ্গল। এবার মঙ্গল মানে হচ্ছে আমরা জানি পলা, মঙ্গলের যে সম্পর্কযুক্ত রত্ন সেটা হচ্ছে পলা। ফার্স্ট বলি যে মেষ রাশিটা কেমন যাবে, মেষ রাশির বছরগুলো। তো যারা বিদ্যার্থী তাদের ধরো এবছরটা ভালোই যাবে পড়াশোনায়। আচ্ছা, যারা চাকরি ক্ষেত্রে কাজ করছে তাদের ধরো মধ্যম শুভ, খুব ভালো নয় খুব খারাপও নয়, এরকম একটা কানেকশন যাবে। যারা সাংসারিক জীবনে অশান্তিতে ভুগছে তাদের অশান্তিটা অনেকটা কম এবছরটা দেখা যাবে। আস্তে আস্তে যত বছরটা যাবে তত দেখা যাবে যে সাংসারিক অশান্তিটা কমে যাচ্ছে। যারা হচ্ছে ব্যবসা করছে তাদের কিন্তু খুব ভালো নয়, ইনভেস্টমেন্ট করার আগে চিন্তা ভাবনা করতে হবে। আর শরীর স্বাস্থ্যটা নিয়ে কিন্তু এবার 2025-এ মেষ রাশি জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। কেন? শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাভেল আসতে পারে, রক্তের সমস্যা হতে পারে, এটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন। এবার আমি বলে রাখি যে এই যে রাশি চক্রের কথাগুলো আমরা বলছি, অ্যাকচুয়ালি এটা তো আমরা রাশি এক একজনের গ্রহ জন্মছক এক এক রকম হয়। কেন? লগ্নটাকেও রাশির সঙ্গে বিচার করতে হয়, লগ্ন সাপেক্ষে কিন্তু ছকের পরিবর্তন হয়। আমরা একটা ওভারঅল বলছি, যারা দেখছে তারা দেখবে কিছুটা মিলছে, অনেকটাই অনেকাংশে মেলে, তবে 100% নাও মিলতে পারে, প্রথমেই বলে রাখা দরকার। কেন? প্রত্যেকটা গ্রহগত মানে ছকের সঙ্গে এক একজনের ছক এক এক রকম, এবং লগ্ন সাপেক্ষে তাদের গোচর সাপেক্ষে দশান্তত সাপেক্ষে এক একজনের এক এক রকম ফল দেয়। একদম ঠিক না? তো এবার এই রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের রত্ন হচ্ছে পলা। এবার পলার সাবস্টোন কি? সেটা হচ্ছে কার্নেলিয়ান, জেড, অনেক্স, জেডস্পার, এরকম প্রচুর সাবস্টোন আছে। যারা রত্ন কিনতে পারছে না তারা উপরত্ন প্রয়োগ করবে, এবং উপরত্ন প্রয়োগের মাধ্যমে তাদের জীবনের সমস্যার সমাধান হবে। এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি আমরা প্রথম দিন থেকে দিয়ে আসি। যারা রত্ন কিনতে পারছে না তারা কম খরচে বিভিন্ন রকম উপরত্ন, যেটা আমাদের সেন্টারে অ্যাভেলেবেল, ভিডিওতেও দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা নিতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধান হবে। একদম, মানে মেষ রাশির জন্য যেটা তুমি বললে যে পলা হচ্ছে, মেষ রাশিকে সম্পর্কযুক্ত যে পলা, তার মানে মেষ রাশির কি যে পলা দিতেই হবে তার কিন্তু কোনো মানে। আচ্ছা, এটা কিন্তু তোমায় বুঝতে হবে, কেন তার তো জন্ম ছকটা পুরো বিচার করে দেখালাম। মেষ রাশিটা তার পক্ষে শুভ নাও হতে পারে মেষ রাশির জাতক জাতিকার জন্য। আচ্ছা, তার মানে তাকে পলা দিয়ে দেবো তা না, কিন্তু মেষ রাশি যেহেতু মঙ্গল অধিপতি, ঘরের মালিক মঙ্গল, তার স্টোনটা পলা। এবার অনেকে বলে দেয় যে পলা পড়ে না, তার মানে কিন্তু পলা পড়লেই তার ভালো হবে তা কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে। আচ্ছা, অনেকেই তো বলে যে পলা মানে যে কেউ পড়তে পারে, তো সেটা না, তার কোনো মানে নেই। আচ্ছা, বিচার করাতে হবে, বিচার করিয়ে করতে হবে। সেরপর কি আছে রাশি? বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি হচ্ছে বুধ। এর রত্ন কি? বুধের রত্ন হচ্ছে পান্না। পান্নার সাবস্টোন কি? পান্নার প্রথম সাবস্টোন হচ্ছে বেরিল, একদমই পান্নারই মতো। মানে পান্নাটার গ্রুপটাই হচ্ছে বেরিল গ্রুপ। বেরিল সবুজ কালারের দেখতে হয়। মানে পান্নাকে যখন টেস্টিং করানো হবে তখন দেখা ফ্যামিলি দেখাবে বেরিল, বা স্পেসিস দেখাবে বেরিল। আর বেরিলেরও স্পেসিস হচ্ছে বেরিল, কিন্তু সব বেরিল পান্না নয়, কিন্তু সব পান্নাই বেরিল। আচ্ছা, বুঝতে পারলাম? মানে আগে পান্না হতে গেলে ফার্স্টে বেরিল হতে হবে, তবে হবে পান্না। ওকে, কিন্তু যারা বেরিল তারা কিন্তু সব বেরিল পান্না নয়, কিন্তু সব পান্নাই বেরিল। বুঝতে পারছি কথাটা? তবে পান্নার ফার্স্ট সাবস্টোন হচ্ছে বেরিল, মানে বেরিল আর পান্নার মধ্যে 1% টাকা ডিফারেন্স আছে। এরপর যে বেরিল নিতে পারছে না, সেরপর জেড, অনেক্স এগুলো পড়বে। এবার আমি বলি যে এবার
মানে মেষের আপনার বৃষ রাশি নিয়ে কথা বলছি আমরা। বৃষের অধিপতি হচ্ছে বুধ। তো বৃষ রাশির মানুষদের কেমন যাবে? ঠিক, বৃষ রাশির মানুষদের ধরো চাকরি যদি বলে, চাকরিটা এবছর ভালো যাবে, পদোন্নতি হতে পারে, ঠিক আছে। বিদেশ থেকে কোনো কর্মের সুযোগ আসতে পারে। আচ্ছা, বিদেশে তাদের চাকরির একটা সুযোগ থাকতে পারে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসাটা ধরো এবার মধ্যম শুভ যাবে, খুব খারাপও না খুব ভালোও না, তবে চিন্তার কোনো কারণ নেই। যত বছরের শেষের দিকে যাবে ধীরে ধীরে তাদের বিজনেসটা ডেভেলপমেন্ট হবে। ঋণ নেওয়ার আগে, ঋণ করে ব্যবসা করার আগে একটু সাবধানে আপনারা ঋণটা করে, মানে নেওয়ার আগে চিন্তা ভাবনা করে খুঁটিয়ে তবেই ঋণটা নেবেন, না হলে ফেঁসে যাওয়ার চান্স রয়েছে। এবার শরীর স্বাস্থ্য যদি ধরো এবছরটা খুব খারাপ যাবে না, শরীর স্বাস্থ্যটা মোটামুটি ভালোই যাবে, তবে পেটের একটা ট্রাবল আসতে পারে, পেটের রোগের থেকে একটু সাবধান থাকা দরকার আছে। আর দাম্পত্য জীবন রয়েছে, তো দাম্পত্য জীবন এবার শুভাশুভ মানে মধ্যম যাবে, খুব ভালোও না খুব খারাপও না। যারা বিয়ের ইচ্ছা আছে, যাদের বিয়ের সম্বন্ধ দেখছে, তাদের সম্বন্ধ এবছর আসতে পারে। ওকে, মানে যারা আগামী দিনে বিয়ে করতে চলেছে তাদের জন্য শুভ। একদম। এবার নেক্সট কি রাশি রয়েছে? মিথুন। মিথুন রাশি। তো মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছে তাদের একটু বলে দাও যে কেমন হতে চলেছে। মিথুন রাশির অধিপতি হচ্ছে শুক্র। আচ্ছা, ঠিক আছে। শুক্রের মেইন স্টোন হচ্ছে ডায়মন্ড, হিরে। তো হিরে কেনার ক্ষমতা মানুষের থাকে না। যারা হিরে পড়তে পারে ওয়েল অ্যান্ড গুড, পড়ুক। আমাদের কাছে দাম অনেক কম, তা সত্ত্বেও দাম কম হলেও যেহেতু এটা হিরে, মানে হিরের দামটা আমাদের হোলসেলেও তাদের কাছে অনেকের কাছে বেশি লাগতে পারে। তো হিরের সাবস্টোন কি? হিরের সাবস্টোন হচ্ছে জারকন, কোয়ার্জ, টোপাজ, শ্বেতপলা এবং ফায়ারিং ওপাল, এরকম প্রচুর, বা ওপাল, এরকম প্রচুর সাবস্টেন্স আছে, সেগুলো দিয়েও হিরে মানে শুক্রের প্রতিকার করা যায়। কেমন যাবে? তো বিদ্যা যদি বলো, বিদ্যাটা এবছর খারাপ হবে না। যারা শিক্ষার্থী, যারা উচ্চ বিদ্যা করতে চাইছো, তাদের খারাপ হবে না, তারা ভালোই ফল পাবে উচ্চ বিদ্যায়। আর মানে হায়ার স্টাডিজের জন্য খারাপ হবে না, এবার হবে, তোমরা সুযোগ পাবে যেখানে যেখানে তোমরা অ্যাপ্লাই করেছো। চাকরি যারা করছো তাদের এবছরটা শুভাশুভ মধ্যম শুভ যাবে। প্রমোশনের জন্য এক্সপেক্ট করছো, নাও হতে পারে প্রমোশন, হাল ছাড়বে না, কাজে স্টিক করো। যেহেতু শুভাশুভ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তোমরা প্রমোশন পেয়ে যাচ্ছ, হাল ছাড়বে না। যদি বলো দাম্পত্য জীবনে কিন্তু তোমাদের একটু সমস্যার সম্মুখীন হতে পারে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথাটা গরম হয়ে যেতে পারে, ফলে দাম্পত্য জীবনে একটা সমস্যা আসতে পারে। ফলে তোমরা যদি মাথা ঠান্ডা রেখে চলো, তাহলে দেখবে তোমাদের দাম্পত্য জীবনের সমস্যাটা আসবে না। শরীর স্বাস্থ্য যদি বলো, শরীর স্বাস্থ্যতে যারা মহিলা আছে তাদের গাইনোলজিক্যাল সমস্যা আসতে পারে, এবং বাকি যারা পুরুষরা আছে তারাও একটু দেখে নেবে, গোপন রোগের সমস্যায় ভুগতে পারো। এছাড়া তাদের কিন্তু খুব একটা ডিস্টার্ব এবছর করবে না। যারা রত্ন কিনতে পারছো না, মনে হচ্ছে প্রচুর টাকা ব্যয় হয়ে যাচ্ছে, পারছি না, কিন্তু তোমাদের প্রতিকারটা হবে কিভাবে? উপরত্নে চলে যাও, কোনো সমস্যা নেই। উপরত্ন দিয়ে ট্রাই করে দেখো আগে তোমাদের কিরকম হয়, কাজ কিরকম হয়। যদি দেখো যে তোমাদের পজিটিভ রেজাল্ট আসছে, তারপর তোমরা রত্ন কেনো। প্রথমেই রত্ন কিনে তোমাদের টাকা ব্যয় করার দরকার নেই যদি না পারো। যে রত্ন যদি কেউ কিনতে না পারে, সেক্ষেত্রে উপরত্ন কিনেও কিন্তু সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আসু প্রবলেম সলভ হয়ে যাবে, ইমিডিয়েট প্রবলেম সলভ হয়ে যাবে। দাদার নাম্বার কিন্তু স্ক্রল হচ্ছে, তোমরা অবশ্যই কল করে আসবে, দাদার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে একদম। আর লোকেশনটা যদি একটু বলে দিই, ওনার যে সেন্টার রয়েছে সেটা কিন্তু দমদম একদম স্টেশনের কাছেই রয়েছে, একদম মেট্রো স্টেশন। যে যেখানে আছো সারা বাংলায় যেখানে আসো, শুধু দমদম ট্রেন স্টেশন অথবা মেট্রো স্টেশনে চলে আসবে, ঢিলছোড়া দূরত্বেই আমাদের সেন্টার। একদম। জেলায় তো তোমার সেন্টার আছে, বহরমপুর, বর্ধমান, বনগাঁ, বারাসাত, চারিদিকে রয়েছে, মেচেদা, হলদিয়া, অজস্র মানুষ আসে, কিন্তু সবসময় হয়ে ওঠে না সেই সব সেন্টারে যাওয়া। তখন তাদের বলি যে দমদমে চলে আসুন। এরপরে কি রাশি আছে দাদা? এরপর হচ্ছে কর্কট রাশিটা হচ্ছে এমন, প্রত্যেকটা মানুষের জন্য প্রচন্ড তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট। কেন? কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। তো চন্দ্র মানে কি? আমাদের মন। একটা রাশির যদি মনটা ঠিক থাকে তবে তো সে পারফর্ম করতে পারবে জীবনে। যদি মনটাই ভুল থাকে, মানে ডিসিশন মেকিং তার সমস্যা থাকে, মনটা তার পাগল, সে স্থিরতা নেই তার জীবনে, হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে জীবনটা নষ্ট হয়ে যাবে। ফলে মানুষের জীবনে চন্দ্রের প্রভাবটা মারাত্মক। দেখা গেল তার বাকি গ্রহগুলো খারাপ আছে, কিন্তু চন্দ্রটা
খুব ভালো পজিশনে আছে। কি যে নেগেটিভ গ্রহ গুলোর সবকে ঢেকে দিলে একা চন্দ্র, তার যেহেতু তার ডিসিশনটা ঠিকঠাক নিচ্ছে জীবনে। আচ্ছা, দেখা গেল মানে যত চন্দ্র বাধার হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ারটা তার আছে। চন্দ্র মানে মন, মানে তো মন থেকে তো ডিসিশনটা নিচ্ছে, কখন বিয়ে করবো, কখন ইনভেস্ট করবো, কোন চাকরিতে যাবো, জুয়া খেলবো কিনা, না খেললে কোন রাস্তায় গেলে আমার কেরিয়ারের ডেভেলপমেন্ট হবে। তাহলে একটা মানে গ্রহচক্রের যে 12টা রাশির মধ্যে চন্দ্রর একটাই ঘর থাকে। আচ্ছা, এবং এই চন্দ্রের মারাত্মকভাবে সিগনিফিকেন্ট তার প্রত্যেকটি মানুষের জীবনে। চন্দ্র যদি তার ড্যামেজ হয়ে যায় তার কিন্তু মারাত্মক বাধা আসে। আচ্ছা, এবার চন্দ্রের রত্ন কি? মুক্ত, সবাই জানে। এবার মুক্তর আর একটা কি হতে পারে, মুক্তর পরিবর্তে কি হতে পারে, মুনস্টোন হতে পারে। মুনস্টোন হতে পারে। মুনস্টোন আবার 2-3 রকমের মুনস্টোন হতে পারে। একটা স্টার মুনস্টোন হতে পারে, আবার সিলোনি মুনস্টোনের 2 রকম হতে পারে, 2-3 রকমের সিলোনি মুনস্টোন হতে পারে। এগুলো সব ফেলসপার গ্রুপের হয়। আবার ধরো চন্দ্রের সঙ্গে শনির যদি কানেকশন হয় তাহলে শনি চন্দ্রের জন্য ব্লু মুনস্টোন হতে পারে। আচ্ছা, শনি আর চন্দ্রের জন্য ব্লু মুনস্টোন। মানে ধরো সে মানসিক অবসাদে ভুগছে, শনি চন্দ্র কানেক্টেড তার ছকে, তখন সেটা ব্লু মুনস্টোন লাগে। অনেকেরই আছে যে মানে খুব মানসিক ভাবে খুবই মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, হতাশাজনক, তখন ব্লু মুনস্টোন। এবার ব্লু মুনস্টোনের আবার 2 রকম ভাগ আছে, একটা হচ্ছে রেইনবো ব্লু, রেইনবো মুনস্টোন বলে, একটা হচ্ছে সিলোনিস ব্লু মুনস্টোন। 2 রকম ব্লু মুনস্টোন আছে। এইগুলো সবই তোমার তো সেন্টারে নিশ্চয়ই अवेलेबल আছে। আছে বলেই তো আমি এই কথাগুলো বলছি। প্লাস আরেকটা মজার কথা, ব্ল্যাক পার্ল, এটা আমি ভিডিওতে দেখিয়েছি। একদম ব্ল্যাক পার্ল কিন্তু শনি চন্দ্রের কানেকশন। আচ্ছা, ঠিক আছে, এত রকম ভাবে কিন্তু চন্দ্রের প্রতিকার করা যায়। এইবার তোমাকে যেটাতে আসতে হবে, যে আমরা যেটা আলোচনা করছিলাম যে রাশিগুলোর কেমন যাবে। কর্কটের যদি বিদ্যা দেখো, বিদ্যা মোটামুটি খারাপ তারা পাবে না। যারা বিদ্যার্থী আছে, নিম্ন বিদ্যা বলো উচ্চ বিদ্যা বলো, মোটামুটি তারা ভালো একটা জায়গায়, তারা যে এক্সপেক্ট করছে, যে মার্কস, যে এফোর্ট তারা পরীক্ষার বসছে, দেখা যাচ্ছে মোটামুটি যদি 90-এর জন্য বসে 85 তারা পাবে। চেষ্টা করে বিদ্যাটা ভালোই যাবে। এরপর ধরো চাকরির জন্য কিন্তু খুব একটা আমি দেখতে পাচ্ছি না খুব একটা ভালো হবে, তবে কিন্তু তোমাদের হার্ড লেবার দিতে হবে, তবে কিন্তু তোমরা চাকরিতে ভালো পারফর্ম করবে। না হলে কিন্তু বসের থেকে ঠেলা গুলতো খেতে হবে, বা ডিমোশন হবে প্রমোশনের বদলে। ফলে যদি তোমরা দেখো যে সেই রেজাল্টটা নাও আসছে, তোমরা কিন্তু এফোর্টটা কিন্তু তোমাদের 100%, কেন 200% তোমাদের এফোর্ট দিতে হবে। জ্যোতিষী কিন্তু ভাগ্য বদলাতে পারে না, রাস্তা দেখাতে পারে। আমার ভিডিও দেখে তোমরা রাস্তাটা দেখো এবং সেই রাস্তায় চলো, যাতে তোমাদের এই বাধাগুলো যেন না আসে। এবছর দাম্পত্য জীবনে খারাপ হবে না। এবং নতুন যারা বিয়ে চিন্তা ভাবনা করছো, তারা বিয়ের জন্য সম্বন্ধ দেখতে পারো, পাত্র বা পাত্রী দেখতে পারো। শরীর স্বাস্থ্যটা কিন্তু একটু ড্যামেজ আছে, আর জল থেকে একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ, জল থেকে একটু ভয়, যাদের পুকুর টুকুর আছে, নদী টদী আছে, যাদের গ্রামের দিকে যারা দেখছো তোমরা ভিডিও, তারা জল থেকে ভয় থাকবে। আর জলবাহিত কোনো রোগের থেকেও সমস্যা হতে পারে যারা শহর থেকে দেখছো। এছাড়া এইগুলো বাদ দিলে মোটামুটি শরীর স্বাস্থ্য দিক খুব একটা কিছু নেই, আর সর্দি কাশির সমস্যা আসতে পারে। যা রত্ন তুমি বললে সবই তো অ্যাভেলেবেল রয়েছে, তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে দাদার কাছে অবশ্যই আসো। আর অনেকেরই প্রশ্ন থাকে, বিশেষ করে আমাদের যারা দর্শক বন্ধুরা দেখছে, তাদের অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা, রত্ন আর উপরত্ন এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছি না। মানে একটা স্টোন, একটা সাবস্টোন ইংলিশে। তো স্টোনটা হচ্ছে কি একদম মাটির তলা থেকে আসছে, আচ্ছা, একদম ন্যাচারাল হচ্ছে একদম। আর সাবস্টোনটাও ন্যাচারাল, কিন্তু সাবস্টোনসের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু ট্রিটমেন্টেড না করলে সাবস্টোনসের ফিচার্স গুলো আসবে না, ফলে ডেভেলপ হচ্ছে না, ফলে কিছুটা হয়তো ট্রিটমেন্ট সেখানে করা থাকে সাবস্টোনসে। আচ্ছা, কথাটা বুঝতে পারছি। এবার সাবস্টোনসের কি রেট কম, এর রেট বেশি অনেকটাই। আচ্ছা, সাবস্টোন হচ্ছে স্বল্প মেয়াদি, আর রত্ন হচ্ছে দীর্ঘমেয়াদী। মানে সাবস্টোন যদি 2 বছরের জন্য কাজ করে, তাহলে একটা স্টোন লাইফ টাইম যতক্ষণ না ফাটিয়ে ফেলছে। এবার আমরা কি বলি, যারা রত্ন কিনতে পারছো না, তারা তোমরা সাবস্টোনটা প্রয়োগ করে দেখো তোমাদের ওই সাবস্টোনে, ধরো নীলার উপরত্ন হচ্ছে এমিথিস্ট, তাই তো? এবার ধরো নীলা পড়তে অনেকে ভয় পায়, যদি এত টাকা দাম দিয়ে নীলা পড়লাম, ক্ষতি হয়ে গেল। অনেকে এটা আমি শুনেছি, নীলা পড়ে 1 সপ্তাহের মধ্যে তার একটা অ্যাক্সিডেন্ট ফেস করেছে। এক্স্যাক্টলি। এবার দেখা গেল তুমি নীলা না পড়ে একটা এমিথিস্ট পড়ে দেখো, এমিথিস্টটা যদি তোমার পজিটিভ রেজাল্ট দেয়, তারপর তুমি কদিন পরে যদি দেখো যে রেজাল্ট আসছে এমিথিস্ট পড়ে, তখন তুমি এমিথিস্টটা ছেড়ে দিয়ে নীলাটা পড়ো। দামটাও তো কম বেশি আছে, এটাই আকাশ পাতাল। এটা 2000 হলে ওটা হচ্ছে 10,000। বলছো যে রত্ন আর উপরত্ন দুটো ইউজ করলে দুটোরই কাজ হবে, তাই তো? হবে তো কাজ, একদম 100% গ্যারান্টি কাজ হবে। তাহলে চলছে কি করে, স্বাস্থ্যটা চলছে কি করে?
সবাই কি নীলা পড়ছে, সবাই কি পোখরাজ পড়ছে, সবাই কি চুনি হিজা পান্না করছে? সাবস্টোনই ম্যাক্সিমাম মানুষ পড়ছে। মানুষের হাতে এখন পকেটে টাকা কোথায়? গরিব ম্যাক্সিমাম আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের হাতে টাকা কোথায়? তারা তো সাবস্টোন দিয়েই কাজ চালাচ্ছে। সবাই দামি স্টোন কোথায় পড়ছে? মানে একটা ভালো নীলা পড়তে গেলেও তো মিনিমাম কত টাকা খরচ হতে পারে? ভালো আমাদের 1000 টাকারও 3 নীলাও ভালো, 500 টাকারও 3 নীলাও ভালো, আর 5000 টাকারও 3 নীলা ভালো, সবই অরিজিনাল। কিন্তু এবার মানুষ যেমন একটা বাসমতি চালের, যেমন তুমি আরসালানে বিরিয়ানি খাচ্ছ 300 টাকা প্লেট নিচ্ছে, তুমি রাস্তার ধারে আবার হাজি বিরিয়ানি খাচ্ছ 80 টাকা প্লেট নিচ্ছে। 80 টাকা তো পেট ভরছে, আরসালানের বিরিয়ানিতে পেট ভরছে। বাজেট অনুযায়ী তোমাকে দিতে হবে যে কোন মানুষটা কোনটা নিতে পারে, যাতে তার কাজ হয়। অনেকেই মানে যারা আর কি আমাদের ভিডিও দেখে তারা বলে যে কি করে বুঝবো দিদি যে আসল না নকল রত্ন? আসল না রত্ন দেখো চোখে, আমরা তো চোখে দেখে বুঝে যাই, তার কালার, তার রিফ্লেকশন। যত বেশি চকচক করো তত সন্দেহ করা দরকার আছে। চকচক করছে মানে কিন্তু এখানে সন্দেহ আসতে পারে, যেটা কিন্তু ডুপ্লিকেট হলেও হতে পারে। টেস্ট করিয়ে নেবে। আর পাথর যখন কিনবে তখন তুমি যে সেন্টার থেকে কিনছো সেইখানকার টেস্টিং রিপোর্টের কোনো ভিত্তি নেই, সেটা আমিও বানিয়ে টেস্টিং রিপোর্ট দিতে পারি। টেস্টিং সেন্টারে পাঠাতে হবে, এবং টেস্টিং সেন্টারে যখন সার্টিফাই করবে দিস ইজ অরিজিনাল, তখন তোমরা সেই রত্ন, তোমার যদি কোনো কোথাও ডাউট থাকে টেস্টিং সেন্টারে টেস্টিং করিয়ে তবেই রত্নটা কেনো। মানে আইজিআই, জিআই রিপোর্টটা, আইজিআই, জিএসআই, জিআইএল অনেক আছে, প্রাইভেটে অনেক ল্যাব আছে যেটা অনেক জায়গা থেকে তুমি টেস্ট করিয়ে সেগুলো তোমরা অবশ্যই প্রোভাইড করো। একদম বলে দেবো কোথায় কোথায় কি আছে, কোনো সমস্যা নেই। এরপর সিংহ রাশি। সিংহটা হচ্ছে আর একটা মারাত্মক, একটাই ঘর চন্দ্রের মতো। আচ্ছা, যেমন একটা প্ল্যানেটারি সোলার সিস্টেম, সোলার সিস্টেমের বস কে, সোলার সিস্টেমের মাথা কে? সূর্য। সূর্যের আশেপাশে সব গ্রহগুলো ঘুরছে, সূর্যের আলোয় সব গ্রহরা আলোকিত। সেরকম এই জন্মছকটাকে যদি তোমরা সোলার সিস্টেম ভাবো, তাহলে সূর্যটা হচ্ছে সেই সোলার সিস্টেমের মাথা। সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য। ঠিক আছে, তা সূর্যর যদি এজ না থাকে, সূর্যর যদি ড্যামেজ থাকে তার ছকে, তাহলে সেই ছকটা এমনি নিভে যাবে। সূর্যের একটা প্রভাব মারাত্মক ভাবে থাকে, এবং সূর্যের সঙ্গে গভর্নমেন্ট কানেকশন, গভর্নমেন্ট জবের একটা কানেকশন থাকে, গভর্নমেন্ট কন্ট্রাক্ট পাচ্ছে, গভর্নমেন্ট চাকরি পাচ্ছে, রবির সরকারি চাকরির একটা চান্স থাকছে। হ্যাঁ, সূর্য নাম যশ খ্যাতি প্রতিপত্তি, বুঝতে পেরেছো? সূর্যের একটা মারাত্মক প্রভাব একটা জন্মছকে থাকে। সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য। বা সূর্যের রত্ন কি? রুবি। রুবির আবার কেউ কেউ লেখে পদ্মরাগ মণি। পদ্মরাগ মণি বলে অনেকে প্রেসক্রিপশন করে, মানে পদ্ম ফুলের পাতার কালার হলে সেই যে চুনিগুলো ওটাকে বলে পদ্মরাগ মণি। গোলাপি আভা থাকে। আবার একটা চুনি আছে পিজন ব্লাড, পিজন ব্লাড মানে পায়রার রক্তের কালার, ডিপ রেড টাইপের আসবে। তো চুনির ভাগ আছে, তাহলে চুনি, রুবি, পদ্মরাগ মণি। এর সাবস্টোন কি? এর সাবস্টোন একটা মারাত্মক সাবস্টোন আছে, যেটা প্রয়োগ অনেকে জানে না, সেটা হচ্ছে সানস্টোন। দেখবে সূর্যের আলোয় বার করলে চকচক চকচক করছে, সানস্টোন। আচ্ছা, এটা কি গোলাপি রঙেরই হয়? গোলাপি রঙ মানে একটু তামাটে কালার হয়, তামাটে। আচ্ছা, এই কথা একটা বলে নিয়ে দেবে, যারা রবির যে ধাতু কি? রবির ধাতু কিন্তু হচ্ছে তামা। আচ্ছা, তামা, রবির ধাতু তামা। ওকে, তার চুনিটা কোন ধাতুতে পড়বে? তামায় পড়বে, এবং তামাটে কালারের এই স্টোনটা হয় সানস্টোন। আচ্ছা, ঠিক আছে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে স্টার রুবি। এটা অনেকে উপরত্নে যে প্রেসক্রিপশন করে, স্টার রুবির থেকে সানস্টোনটা সূর্যের সঙ্গে একদম কথা বলে। ওকে, ঠিক আছে। এবার চলে আসি যে সিংহ রাশির জাতক জাতিকাদের কিরম যাবে এই বছরটা। তো সিংহ রাশির যদি তুমি পড়াশোনা দেখো, পড়াশোনায় শুভাশুভ রেজাল্ট পাবে। মেয়েরা বেশি ভালো রেজাল্ট পারফর্ম করবে যত না ছেলেরা ভালো পারফর্ম করবে এই বছরটা। ঠিক আছে। ওকে। এবং তোমরা উচ্চ বিদ্যার জন্য দুজনেই, ছেলে হোক মেয়ে হোক, যারা দেখছো তারা সবাই উচ্চ বিদ্যার জন্য চেষ্টা করতে পারো। নিম্ন বিদ্যা খুব একটা খারাপ হবে না, তবে উচ্চ বিদ্যা একটু স্ট্রাগল তোমাদের করতে হবে। এবার যদি আসো শরীর স্বাস্থ্য নিয়ে, হার্টের সমস্যা তোমাদের আসতে পারে। সবার না, যারা বয়স হয়েছে তাদের একটু সাবধান বেশি থাকতে হবে। যারা অল্প বয়সী লোকেরা দেখছো তাদের কিন্তু অতটা সমস্যা আসবে না। বয়স্কদের নিয়ে একটু হার্টজনিত সমস্যা নিয়ে, তোমাদের হৃদরোগজনিত সমস্যা নিয়ে তোমাদের একটু চিন্তা ভাবনা থাকতে পারে। যদি বলো দাম্পত্য জীবনটা কেমন যাবে? দাম্পত্য জীবন বউয়ের সঙ্গে কিন্তু মনোমালিন্য হতে পারে। তোমাদের মাথা গরম হলে বউ বাপের বাড়ি চলে যেতে পারে, বউ আবার তোমাদের ফিরিয়ে আনতে হবে। তো সেই জায়গা থেকে তোমাদের মাথার গরমটা একটু কম করো, বউয়ের সাথে ভালোভাবে ব্যবহার করো, দেখো বউ কি চাইছে, থেকে দাম্পত্য জীবনটা সুখের হবে। এবং যারা তোমরা বিয়ের চিন্তা করছো তারা এই বছরটা একটু বাদ দাও, তোমরা নভেম্বর মাসের পর থেকে নতুন বিয়ের চিন্তা করো। ওকে, ঠিক আছে। আর ব্যবসার দিক থেকে যারা করতে চাইছে, যারা ব্যবসায়ী আছে, তারা এই বছরটা ব্যবসা করতে পারো। কিন্তু আবারও বলছি, ইনভেস্টমেন্ট করার আগে
নতুন ব্যবসা চালু করার আগে তোমরা ভেবে চিন্তে ইনভেস্ট করে, যারা রানিং ব্যবসা তারা তোমরা করতে পারো, এগোতে পারো। এবং আবারও বলছি, যেহেতু ব্যবসা এবং বিবাহ একই গ্রহ একই ঘর কানেক্ট করে, ফলে তোমরা যারা ব্যবসায়ী আছো, যারা পুরনো ব্যবসা করছো সেটাকে ডেভেলপমেন্ট করো, নতুন ব্যবসা করার আগে কিন্তু মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করতে হবে। ওকে, এবার দাদা একটু চাকরির ব্যাপারে বলে দাও। চাকরিতে এই বছর যারা সরকারি চাকরিতে আছে তাদের ভালো হবে, পদোন্নতি হবে। হ্যাঁ, তারা হতে পারে ডিপার্টমেন্টাল চেঞ্জ হতে পারে, এই জেলা থেকে ও জেলায় বড় কোনো পদে চান্স পেলে, ঠিক আছে। আর যারা প্রাইভেট চাকরিতে আছো তাদের অতটা ডেভেলপমেন্ট হয়তো আসবে না, তবে চেষ্টা করো, বসেদের মন জুড়িয়ে চলো, দেখবে হয়তো বছরের শেষের দিকে তোমাদের প্রমোশন আসলেও আসতে পারে। এর পরের রাশি হচ্ছে তোমার কন্যা রাশি। কন্যা রাশি, কন্যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এবং দুটো গ্রহ থাকে, মানে বুধের দুটো ঘর আর কি। আচ্ছা। শুধু সূর্য চন্দ্রের একটা করে ঘর। এবার বুধের অধিপতি গ্রহ হচ্ছে কন্যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ তো বলেই দিলাম পান্নার উপরত্ন বেরিল, জেড, অনেক্স এরকম আছে, যা যা আছে আর কি, উপরত্ন যেগুলো আছে। এইবার কন্যা রাশির লোকজনদের কেমন যাবে? কন্যা রাশির মানুষ হচ্ছে বুধ। কন্যা রাশি মানে বুঝতেই পারছো স্বভাবটা, মানে যে একটু সবার সঙ্গে মিলেমিশে চলতে পারবে সবার সাথে। কন্যা রাশির লোকজনের বুদ্ধি, মানে বুধ মানে বুদ্ধি, মেধা বা বুদ্ধির বিকাশ, মানে বুদ্ধিটা তারা অ্যাপ্লাই করতে পারে একটা জায়গায়। তো কন্যা রাশির ধরো তুমি শরীর স্বাস্থ্য দিয়ে যদি শুরু করি, শরীর স্বাস্থ্যটা কিন্তু এবছর খারাপ যাবে না, কিন্তু স্কিনের সমস্যা আসতে পারে, স্কিনের সমস্যাটা তোমরা বাঁচিয়ে চলো। এছাড়া কিন্তু ওভারঅল শরীর স্বাস্থ্যের দিকে তোমাদের অতটা কিন্তু এবছর কিরকম ভয়ের কোনো কারণ নেই। যদি বলো দাম্পত্য জীবন তোমার স্ত্রী বা তোমার পার্টনার, তাদের সাথে ভালোই যাবে, খুব একটা ঝামেলা অশান্তি হবে না। শুধুমাত্র যারা ডিভোর্স অলরেডি করে, মানে মামলা চলছে, যাদের মামলা মোকদ্দমা চলছে, তাদের কিন্তু সমস্যা আসতে পারে। এছাড়া যাদের নর্মাল দাম্পত্য জীবনে খুব একটা সমস্যা আসবে না। নতুন বিয়ে তোমরা যারা সম্বন্ধ খুঁজছো, তারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে সম্বন্ধ খোঁজো, তাতে তোমাদের অনেকটা পজিটিভিটি আসতে পারে। এর সঙ্গে তোমাদের বলি যে শিক্ষার্থীরা বুধের এবছর কিন্তু শিক্ষার্থীদের ভালোই থাকবে, যে নিম্ন বিদ্যা বলো, উচ্চ বিদ্যা বলো, বা যারা বিদেশে অ্যাপ্লাই করছো, এই তিন রকম যারা আছো, তাদের প্রত্যেকেরই এবছর খারাপ যাবে না, ভালো যাবে। যদি বলো ব্যবসা হচ্ছে যেই সব ব্যবসা পাবলিক রিলেটেড, অনেক মানুষকে নিয়ে চলতে হয়, যে তাদের ব্যবসাগুলো কিন্তু এবছর একটু বেশি ভালো যাবে নর্মাল ব্যবসার থেকে। যারা অনেক মানুষ নিয়ে পাবলিক ডিলিংস নিয়ে ব্যবসাটা করছে, তাদের ব্যবসাগুলো ভালো যাবে। এছাড়া অন্যান্য যারা বিজনেস তোমরা করছো, তাদের মোটামুটি মধ্যম শুভ এবছরটা যাবে। ওকে, তো নেক্সট কি রাশি আছে এরপরে? তারপর আছে তোমার হচ্ছে তুলা রাশির অধিপতি আবার শুক্র মানেই হচ্ছে ডায়মন্ড, হিরের উপরত্ন, মানে সেই জারকন বা কোয়ার্জ, টোপাজ, শ্বেতপলা, ওপাল আছে, যেটা আগে বলেছি। শুক্রেরও দুটো ঘর। আচ্ছা। হ্যাঁ, এবার তুলা রাশির মানুষরা কিরকম হতে পারে? তুলা রাশির মানুষ একটু নরম স্বভাবের হয়। তুলা রাশি মানে চন্দ্র যখন তুলা রাশি হয়, মানে চন্দ্র যে ঘরে বসে সে ঘরটা রাশি হয়ে যায়। চন্দ্র কমফোর্ট জোনে থাকে তুলাতে, বন্ধুর ঘরে থাকে, ফলে একটু নরম স্বভাবের হয়। তুলা রাশির মানুষদের বিবাহ কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে? তুলা রাশির মানুষদের দাম্পত্য জীবন এবছর খুব একটা শুভ যাবে না। তবে মেয়েরা যদি অ্যাডজাস্ট করে চলতে পারো, তবে শ্বশুর বাড়ি তোমরা চালাতে পারবে। তোমরা মাথা গরম করলে হবে না, শ্বশুর শাশুড়িদের সঙ্গে ঝামেলা করলে হবে না। যারা বলছে তা একটু মেনে নিয়ে বুদ্ধি করে যদি ট্যাকেল করতে পারো, তবে তোমাদের দাম্পত্য জীবনটা খুব একটা খারাপ যাবে না। ছেলেরা তোমাদের বলছি, তোমাদের খুব একটা খারাপ নেই, কিন্তু মেয়েদের তো একটু ডিস্টার্ব আছে। যদি মেয়েরা মাথা ঠান্ডা করে চলতে পারে, তাহলে ভালো চলবে। এবার তুমি ধরো চলে গেছো শিক্ষার্থী যারা নিম্ন বিদ্যায় আছো, তাদের নিম্ন বিদ্যাটা একটু ডিস্টার্ব হতে পারে। যদি যারা তোমরা মানে ধরো স্কুল লাইফে আছো, বা যারা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে আছো, তাদের জায়গাটা শুভাশুভ। আর যারা উচ্চ বিদ্যার দিকে অ্যাপ্লাই করছো, তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট নিয়ে আসতে চলেছে। চাকরির ব্যাপারটা এবছর তোমরা প্রমোশন পাওয়ার একটা কানেকশন প্রবল আছে। যারা প্রমোশনের জন্য চেষ্টা করছো, তারা মন দিয়ে কাজ করে প্রমোশন পেতে পারো। যারা নতুন চাকরির জন্য জব অ্যাপ্লাই করছো, যদি একবার না হয় তাহলে দুবার চেষ্টা করো, দুবার না হলে তিনবার চেষ্টা করো। এবছর কিন্তু তোমরা নতুন চাকরি পেতে
পারো। ওকে, ব্যবসা বাণিজ্য এবছর যারা বাইরের সঙ্গে কানেকশনে আছো, তাদের বাইরের যারা ফরেন কানেকশনে বিজনেস করছো বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছো, তাদের বিজনেসটা এবছর অনেকটা ভালো যাবে। যারা দেশের ভেতরে বিজনেস করছো, তাদের বিজনেসটা অতটা ভালো না গেলেও যাদের সঙ্গে বাইরে কোনো কানেকশনের বিজনেস হচ্ছে, তাদের বিজনেসটা অনেকটা বেটার হবে। এবং খুচরো ব্যবসায়ী বা রিটেল যারা বিজনেসম্যান, তাদের কিন্তু অনেকটা বেটার হবে হোলসেল বিজনেসম্যানদের থেকে। আচ্ছা, আর শরীর স্বাস্থ্যটা মোটামুটি খারাপ যাবে না। শরীর স্বাস্থ্যটা শুভাশুভ, মধ্যম শুভ, ভালোই যাবে, খুব একটা সমস্যা যাবে। তবে বডির ডাউন পার্টে একটা সমস্যা আসতে পারে, বা যৌন রোগের একটা সমস্যা হালকা আসলেও আসতে পারে। বডির ডাউন পার্ট থেকেও সাবধান। এবং ফিমেলদের যে ধরনের রোগ হয়, সেই রোগগুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ঠিক তুলা রাশির একদম উল্টো। বৃশ্চিক রাশি মানে হচ্ছে মঙ্গলের রাশি, মানে চন্দ্র মঙ্গলে বসে আছে, মানে মাথা গরম। মেষ রাশি তখন বলতে ভুলে গেছি, মেষ রাশিও কিন্তু প্রচন্ড মাথা গরম, ওটাও মঙ্গলের ঘর। মঙ্গলের বলে দিচ্ছি, আমি একটু শিখে যাচ্ছি একদম। তার মানে পলার উপরত্নকে কার্নেলিয়ান, একদম জেড স্পার, মানে পলার যা যা আছে সেগুলো সবই কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল রয়েছে, এই মুহূর্তেও রয়েছে, তোমরা চাইলে নিতে পারো। তো বছরটা কেমন যাবে যদি একটু বলে দাও। এবছর যাবে বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য এবছরটা ভালো যাবে, তবে রক্তের সমস্যা একটু সাবধান থাকতে হবে। তার কারণ হচ্ছে রক্তজনিত, একটু আপনারা চেক করে নেবেন বাড়িতে যে রক্তের কোন রকম যদি ট্রাভেল থাকে, সুগার, প্রেসার, এই সমস্যাগুলো আসতে পারে। তবে এছাড়া কিন্তু খুব একটা খারাপ যাবে না। যদি বলো চাকরির ক্ষেত্রে কিন্তু এবছর শুভাশুভ, মধ্যম শুভ আছে। তবে যারা নিম্ন, মানে ধরো যারা ব্লু কালার জব করছো, হোয়াইট কালার না, মানে ধরো লোয়ার লেভেলে কাজ করছো, তাদের জন্য এবছরটা শুভ। যারা হোয়াইট কালার করছো, তাদের জন্য অতটা শুভ নয়, একটু হার্ড ওয়ার্কটা তোমাদের বেশি করতে হবে। এবং যারা বাইরের জন্য চেষ্টা করছো, তাদের জন্য বলি, তোমাদের চেষ্টাটা যদি 50 থাকে, এবার একটু 150 করতে হবে, তবে তোমরা বাইরের কানেকশন চাকরি পাবে। ঠিক আছে, পাবে না আমি বলবো না, পাবে, চেষ্টাটা বাড়াতে হবে। দাম্পত্য জীবনটা এবছর বৃশ্চিক রাশি খুব ভালো না গেলেও খুব খারাপও কিন্তু যাবে না। এবং স্ত্রীর সঙ্গে বলিব না, অ্যাডজাস্টমেন্ট তোমাদের, আবারও বলি যে মঙ্গল যেহেতু মাথা গরম করা রাশি, তোমাদের অ্যাডজাস্টমেন্টটা হবে, যে তোমরা যদি মাথাটা ঠান্ডা রেখে চলতে পারো। ওকে। এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছো, তারা অবশ্যই বিয়ের চেষ্টা করতে পারো। এবং এই বিয়েটা কিন্তু তোমরা বাড়ির কাছাকাছি চেষ্টা করো, দূরের জন্য নয়। আচ্ছা, দূরের জন্য নয়। এবার যারা ব্যবসা করছো, ব্যবসায় তোমরা ইলেকট্রনিক সংক্রান্ত ব্যবসা তোমরা চেষ্টা করতে পারো। ব্যবসা যারা করছো, যারা ইলেকট্রনিক্স গুডস বা ইলেকট্রিক্যাল গুডস এর ব্যবসা তোমরা করতে পারো। এছাড়া অন্যান্য যে বিজনেস গুলো যারা করছো, তারা কিন্তু ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করবে, কারণ ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের জায়গাটা অনেকটাই শুভ অন্যান্য বিজনেসের থেকে। যারা কিনা অন্য লোকের সাথে পাবলিক রিলেশনে বিজনেস করছো, তারা কিন্তু খুব মাথা ঠান্ডা করে পাবলিক রিলেশনটা করো, না হলে কিন্তু বিজনেসের কানেকশনটা তোমাদের এবছর কেটে যেতে পারে। আর পড়াশোনার দিক থেকে একটু বলে দাও। পড়াশোনাটা এবছর নিম্ন বিদ্যা অতটা ভালো না হলেও, যারা উচ্চ বিদ্যা হায়ার স্টাডিজে আছো, বা যারা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজের গন্ডিতে যাচ্ছ, তাদের ক্ষেত্রে অনেকটাই শুভ। এবং তারা মনের মতো স্ট্রিম সিলেকশন তোমরা করতে পারবে, যেখানে আগামী দিনে কেরিয়ারটা ডেভেলপমেন্ট হবে। যারা নিম্ন বিদ্যায় আছো, একটু বাবা মারা চিন্তায় থাকবে ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে। যারা উচ্চ বিদ্যা করছো বা যারা বাইরের দিকে যেতে চাইছো, তারা চেষ্টা করতে পারো আমাদের ভৌগোলিক ম্যাপের উত্তর দিকে যেসব দেশ আছে, সেই সব দেশে তোমরা চেষ্টা করতে পারো পড়াশোনা। আচ্ছা, তো জানলাম বৃশ্চিক রাশি নিয়ে। এরপরে আসছে ধনু রাশি। ধনু রাশির অধিপতি হচ্ছে গ্রহ হচ্ছে বৃহস্পতি, মানে প্রজাপতি ঋষি ব্রহ্মা। আচ্ছা, বৃহস্পতি শুভ প্রভাবে মানুষের অনেকটাই ভালো হয় জীবনে, তবে সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। বৃহস্পতির ঘর যদি নেগেটিভ হয়, তখন খারাপও হতে পারে। বৃহস্পতি হচ্ছে আমাদের গুরু, মানে ধরো আমার থেকে বয়সে যারা বড়, মা বাবা বা গুরুস্থানীয় লোক, সবাই কিন্তু বৃহস্পতির আন্ডারে পড়ে, এটা জানতে হবে। বৃহস্পতির অধিপতি গ্রহকে, সেটা হচ্ছে পোকরাজ, বৃহস্পতির কানেকটিভ গ্রহ পোকরাজ, ইয়েলো পোকরাজ, বা অনেকে পিত পোকরাজ ইউজ করে। কালার হচ্ছে হলুদ এবং তার স্পেসিফিক গ্র্যাভিটি 4। এবার এই পোকরাজের সাবস্টোন কি? টোপাজ বলে আমরা যেটা জানি। সিট্রিন একটা টোপাজ হয়, সিট্রিন হয়, কোয়ার্জ হয়, টোপাজ হয়, এরকম বিভিন্ন ধরনের 3 রকমের
কিন্তু উপরত্ন পাওয়া যায় পুখরাজের, এবং তিনটের কালার 3 রকম। এটা আমি কিন্তু একটা আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা একটু আগের ভিডিওটা দেখে নিও, বা ট্যাগ করা আছে দেখবে এই ভিডিওর সঙ্গে আগের ভিডিওটা, তাহলে তোমরা টোপাজের ভেরিয়েশনটা বুঝতে পারবে। যারা রত্ন কিনতে পারছো না তারা উপরত্ন দিয়ে তোমরা প্রতিকার করবে, খুব কম খরচে সাধ্যের মধ্যে তোমাদের প্রতিকার হয়ে যাবে। যারা চাকরি চিন্তা ভাবনা করছো তারা কিন্তু এখন দূরের চাকরি করো না, বা পদোন্নতির চিন্তা করো না। পদোন্নতি হলে এমন একটা জব রেসপন্সিবিলিটি পেলে সেখানে কিন্তু তোমরা টিকতে পারবে না। ফলে এবছরটা কাটিয়ে নিয়ে পদোন্নতির চিন্তা করো, তোমাদের ভালো হবে। যারা বিয়ের জন্য চিন্তা করছো তারা কিন্তু অবশ্যই বিয়ের জন্য করতে পারো, তবে বাবা নিজের বিয়ে, প্রেম করা বিয়ে নয়, গুরুর প্রভাবে কোনো বিয়ে, বা বাবা মার যেসব সম্বন্ধ নিয়ে আসছে, অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা বাবা মা যারা সম্বন্ধ নিয়ে আসছে সেই সম্বন্ধ দিকে চেষ্টা করো, দেখবে তোমাদের বিয়েটা ভালো হবে। দাম্পত্য জীবনে বছর শুভ, অত ভয়ের কিছু নেই, ভালোই তোমাদের চলবে। এবং যারা ব্যবসা করছো, ব্যবসায়ীদের জন্য বলি তারা কিন্তু একটু মিষ্টি জাতীয় বিজনেস তোমরা করো, দেখবে মিষ্টি যদি কানেকশন থাকে তোমাদের সেই বিজনেসে, দেখবে তোমাদের অনেকটা ভালো হবে। একটু হার্ড ওয়ার্ক করো, দেখবে তোমাদের খুব একটা খারাপ হবে না। তবে ব্যবসায় ইনভেস্টমেন্ট করার আগে একটু চিন্তা করে নেবে, কেন এই বছরটা 80% ভালো হলে 20% কিন্তু নেগেটিভ আসতে পারে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছো তারাও একটু সাবধানে তোমরা চলবে। আর এবার হচ্ছে শরীর স্বাস্থ্যটা, পিঠের রোগের সমস্যা কিন্তু এবছর আসতে পারে। পিঠের রোগের সঙ্গে সঙ্গে বলি লিভারের সমস্যা এবং বদহজম, গ্যাস, অম্বল এইসব সমস্যাও আসতে পারে। সেটা নিয়ে কিন্তু মানুষকে একটু ভাবতে হবে, এবং খাবার দাবার বাইরে তেল ঝাল মশলা না খাওয়াই ভালো। পরের রাশি হচ্ছে আপনার মকর রাশি। তো মকর রাশির অধিপতি হচ্ছে শনি, শনি মহারাজ। এবার শনি মহারাজের দুটো রাশি, মকর, এর পরের রাশিটা কুম্ভ। আচ্ছা, এবার এখন কিন্তু সব 7.5 চলছে কিন্তু। আচ্ছা, মকর আর কুম্ভর, মানে কুম্ভ চলছে, মীন চলছে, মকরটা শেষ হবে। শনি কিন্তু খুব সাত্ত্বিক, সৎ, ওকে, এবং যোগী, ভোগী না, অবিবাহিত, পুরো সাত্ত্বিক। শনি কাউকে মারে না, শনি পরীক্ষা নেয়, টেস্ট করে। লোহা যেমন মানে পোড়াতে লোহা শক্ত হয়, সেরকম ব্যাপার। শনি মারছে, শনি মারে না। তুমি যদি ভালো করে চলো, সৎ পথে চলো, অনেস্টলি চলো, শনি তোমাকে ভালোই করবে, খারাপ করবে না। এবার এই শনির কানেক্টেড রত্ন কি? নীলা, যেটা আগে বলছিলাম। নীলার উপরত্ন কি? এমিথিস্ট। নীলার উপরত্ন কি? আয়োলাইট আর নীলি, একদম নীলি, যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে, একদম। এমিথিস্ট হতে পারে, আয়োলাইট হতে পারে, কোয়ার্জ হতে পারে, কোয়ার্জ হতে পারে, এছাড়া ল্যাভেন্ডার কোয়ার্জ হতে পারে। কালার কম্বিনেশনে প্রয়োগ কিন্তু করা যায়। শুক্রের সঙ্গে শনি কানেক্টেড কি করতে হবে? জারকন হতে পারে, ব্লু জারকন হতে পারে, শনি শুক্র কম্বিনেশন। ইন্দ্রনীলা যাদের ইন্দ্রনীলা পড়তে পারছে না, প্রচুর দাম, তখন সে ব্লু জারকন পড়লো, বা ব্লু কোয়ার্জ পড়লো। ঠিক আছে, এবার মকর রাশি কেমন যাবে? মকর রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে? মকর রাশির শরীর স্বাস্থ্যটা কিন্তু হাড়ের সমস্যা আসতে পারে। তো হাড়ের সমস্যা নিয়ে একটু বয়স্করা বেশি প্রবলেমে পড়বে। তা আর যারা ইয়ংরা আছে তারা একটু বাইক টাইক, যারা অল্প বয়সীরা দেখছো তারা কিন্তু বাইক ফাইক বা সাইকেল টাইকেল এই যে 2 চাকা থেকে একটু সাবধান থাকবে। হাড়জনিত সমস্যা তোমাদের আসতে পারে। এছাড়া কিন্তু বাকিটা খুব একটা ডিস্টার্ব তোমাদের নেই। আচ্ছা, যারা চাকরি করছো তাদের বলি, চাকরি প্রমোশনটা কিন্তু তোমার ধীরে ধীরে আসবে। হঠাৎ করে দুম করে তুমি লাফিয়ে কিন্তু উন্নতি এবছর করতে পারবে না। তবে উন্নতি তোমাকে হবে, শনি তোমাকে যাচিয়ে তোমার কর্ম, তোমার ট্যালেন্ট সত্যিকারের যাচাই হবে, এবং তারা সত্যিকারের পারফর্ম করছো, যারা তেল না মেরে কাজ করছো তাদের কিন্তু প্রমোশন হবে। এছাড়া যারা বাইরে করছো তাদের জন্য, বাইরে অ্যাপ্লাই করছো চিন্তা ভাবনা করে, তাদের একটু স্লো আছে। তোমার কিন্তু মানে চেষ্টার পরিমাণটা বাড়াতে হবে। যারা দাম্পত্য জীবনে আছো তাদের দাম্পত্য জীবনটা এবছর শুভ হয়ে যাবে। কোনো রকম জাতক বা জাতিকার কোনো রকমের কোনো সমস্যা এবছরটা আসবে না। যারা ব্যবসা করছো তারা খাবার দাবারের বিজনেস নিয়ে তোমরা চলতে পারো, এবং খাবার দাবারের বিজনেস তোমাদের খারাপ হবে না। এছাড়া কোনো রকম অসৎ বিজনেস বা ফাটকা বিজনেসে যাবে না, তাহলে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট হয়ে যাবে, টাকা কিন্তু তোমরা ফেরাতে পারবে না। আর পড়াশোনার দিকটা হচ্ছে তোমার যারা পড়াশোনায় আছো, বিদ্যার্থীরা আছো, তাদের নিম্ন বিদ্যাটা ভালো হবে। তার মিডিল মানে যারা ধরো স্কুল থেকে কলেজে যারা যাচ্ছ তাদের বিদ্যাটাও খুব একটা খারাপ হবে না। তবে যারা উচ্চ বিদ্যা বা বাইরের দিকে চান্স নেওয়ার চেষ্টা করছো তাদের কিন্তু এই বছরটা অতটা শুভ নয়। ওকে, আর বিয়ের দিক থেকে যারা বিয়ে করতে চলেছে, বিয়ের দিক থেকে যারা নতুন বিয়ের জন্য চেষ্টা করছে
তাদের আমি বলি 10টা দেখলে একটা কানেকশন লাগতে পারে। আচ্ছা 2 এ 2 হবে না বা 1 এ 1 হবে না, 10 এ 1 হতে পারে। ওকে চেষ্টা করো 10 এ 1 হবে। এবং তোমরা কি করবে, একটু রাজ্যের বাইরে চেষ্টা করো, জেলার বাইরে নয়, রাজ্যের বাইরে চেষ্টা করো। ওকে ঠিক আছে, দেখবে ভালো কানেকশন তোমাদের আসবে। এই হচ্ছে তোমার মকর রাশি। মকর, এরপরে কুম্ভ। এর পরের রাশি কুম্ভ। কুম্ভটা শনি দেবতা। তো কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য যদি প্রথমে বলি, সেটা হচ্ছে কোমরের ডাউন পার্টটা ভোগাতে পারে। ডাউন পার্টে অনেক ধরনের সমস্যা হতে পারে, সেখানে হাড়ও থাকতে পারে, সেখানে গোপন রোগও থাকতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো যেহেতু শনি খোড়া গ্রহ, তো 7.5 তোমাদের চলছে, তোমাদের বডির ডাউন পার্টে কিন্তু একটা সমস্যা আসতে পারে। কুকুর টুকুর কামড়ানো থেকে ভয় পারে। এছাড়া কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বডির ডাউন পার্টে, সেটা হতে পারে। এমনি নর্মাল কোর্সে কোনো রোগ সেরকম হবে না। যারা দাম্পত্য জীবনে আছো তাদের খুব একটা খারাপ হবে না, 90% ভালো, 10% খিচিমিচি থাকতে পারে। যারা নতুন বিবাহের জন্য অ্যাপ্লাই করছো, মানে চেষ্টা করছো আর কি, তারা কিন্তু প্রেমজ বিবাহটা এবছর ভালো হবে। যত না সোশ্যাল ম্যারেজটা যত না ভালো হবে, প্রেম করেছো যারা, তারা বাড়ির সঙ্গে মিলেমিশে যৌথভাবে যদি বিয়ে করো, ওটা খারাপ হবে না। মানে লাভ ম্যারেজটাই অ্যারেঞ্জ করে হিসাবে করতে বাড়ির সবাই আর কি। একদম তাই। এবার যারা চাকরিতে আছো তাদের এবছর পদোন্নতি হবে, এবং বাইরে যারা অ্যাপ্লাই করছো তারা অ্যাপ্লাই করো, তোমরা কিন্তু এবছর বাইরে চান্স পেতে পারো, দেশের বাইরে। ওকে, ব্যবসা হচ্ছে তোমার, যারা ব্যবসায়ী আছো তারা ব্যবসায় এবছর খুবই ভালো যাবে। তবে যেহেতু আবারও বলি, ফাটকা বিজনেসের দিকে যাবে না। ইনভেস্টমেন্ট করার আগে চিন্তা ভাবনা করো, ইনভেস্টমেন্ট করো, লং টার্ম ইনভেস্টমেন্ট করো, যেখান থেকে ধীরে ধীরে তোমাদের রিটার্ন আসবে। পড়াশোনার ক্ষেত্রে এবছর যারা নিম্ন বিদ্যায় আছো, বাবা মার অল্প চিন্তা থাকবে, কিন্তু যারা স্কুলের গণ্ডিটা পেরিয়ে গেছো তারা দেখবে উত্তরোত্তর ডেভেলপমেন্ট আসছে তাদের জন্য। তবে আবারও বলি, যেহেতু আস্তে আস্তে আমরা শেষের দিকে যাচ্ছি, এই কুম্ভ রাশি মানে নীলা পড়বো, বৃষ রাশি মানে শুক্র পড়ে নেবো, মিথুন রাশি মানে পান্না পড়ে দেবো, এরকম ব্যাপারটা নয়। প্রত্যেকের জন্মছকের লগ্নটা আলাদা, লগ্ন সাপেক্ষে, দশা সাপেক্ষে, অন্তর্দশা সাপেক্ষে, নক্ষত্র সাপেক্ষে বিচার করে তবেই আপনারা রত্ন ধারণ করুন। গোদা বাংলা হিসাবে রাশি ধরে কেউ পড়বে না রত্ন, তাহলে কিন্তু ভালো জায়গায় খারাপ হতে পারে। এবার রাশি চক্রের সব থেকে লাস্টের রাশি হচ্ছে মীন রাশি। রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, তার মানে বৃহস্পতির ঘরে চন্দ্র। যেমন ধনু রাশি হচ্ছে বৃহস্পতির ঘরে চন্দ্র, সেরকম রাশি চক্রের শেষ রাশি বৃহস্পতি চন্দ্রের একটা গজকিশোরী যোগ হয় বা শুভ যোগ হয়। আচ্ছা, বৃহস্পতি চন্দ্রের কানেকশন, এটা গজকিশোরী যোগ, গজকিশোরী যোগ। ওকে, ভালো যোগ। ঠিক আছে, কারণ বৃহস্পতির ঘরে চন্দ্র খুব কমফোর্ট জোনে থাকে এবং শুভ ফল দেয়। কানেক্টিং যে গ্রহ তোমার রত্ন, সেটা কি? সেটা হচ্ছে পোখরাজ, যেটা আমি আগে বললাম ধনুতে। পোখরাজের স্পেসিফিক গ্র্যাভিটি 4, এবং পোখরাজের উপরত্ন হচ্ছে সিট্রিন, কোয়ার্টজ, টোপাজ, বিভিন্ন রকম উপরত্ন আছে। কালার হচ্ছে হলুদ। রাশি যারা আছে মীন রাশি, তারা রাশি চক্রে কেমন যাবে? মীন রাশির এবছর 7.5 চলছে। তবে 7.5 হলে ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের কিন্তু প্রভূত উন্নতি যোগ এই বছর থাকতে পারে। কেন? আমাদের গোচর কানেকশনে মীন রাশি থেকে সরে রাহুটা কুম্ভে চলে আসছে, ফলে তোমরা অনেকটা ফ্রি হয়ে যাচ্ছ এবছরটা, এবং তোমাদের অনেকটা উন্নতি কানেকশন থাকবে। ব্যবসাতে বলো, ব্যবসাতে প্রভূত উন্নতি থাকবে, তুমি ফাটকা বিজনেস করবে না। যদি বলো চাকরির ক্ষেত্রে তোমরা চেষ্টা করো, দূরের চাকরি করলেও তোমরা পাবে, বা যারা চাকরি এক্সিস্টিং আছে তারাও প্রমোশন পেতে পারো। যারা ব্লু কালার জব করছে একদম বেস গ্রাউন্ড লেভেলে, তারাও চাকরিতে মানে আগের দিকে যাবে, বা মাইনে পত্র তোমাদের বাড়তে পারে। যারা শিক্ষার্থী আছো, শিক্ষার্থীর জন্য এবছরটা মধ্যম শুভ। চেষ্টা করো, হার্ড ওয়ার্ক করো, চেষ্টা করো 100 দেওয়ার, দেখবে তোমাদের শিক্ষাটাও অনেকটা ভালো হবে। সে নিম্নবিদ্যা বলো, মধ্যবিদ্যা বলো বা উচ্চবিদ্যা বলো। যদি বলো বিবাহ যদি নতুন বিবাহের কোনো কানেকশন আসে, অবশ্যই তোমরা সেটাকে অ্যাকসেপ্ট করো এবং বাড়ির লোকের সাথে একবার ডিসকাস করো যে করবো কিনা, বাড়ি গুরুজনদের কানেকশন নিয়ে। কেন? মীন রাশির অধিপতি বৃহস্পতি এবং প্রজাপতি ঋষি ব্রহ্মা, গুরুর আশীর্বাদ থাকতে হবে। ফলে যদি মনে করো ভালো হঠাৎ লুক্রেটিভ কোনো বাইরে থেকে কোনো কানেকশন চলে আসে, বিবাহর খুব ভালো কানেকশন, অবশ্যই বাড়ির গুরুজনদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। এবার তোমরা যদি বলো দাম্পত্য জীবন এবছর মোটের ওপরে ভালোই যাবে। শুধুমাত্র দেখতে হবে
তোমার পার্টনার কি চাইছে। যেহেতু তোমরা আবারও বলি বৃহস্পতি ঘরে চন্দ্র, তো আমি জানি তোমরা নিশ্চয়ই পারবে মনটা বুঝতে পার্টনারের, এবং যদি পার্টনারের মন বুঝতে পারো তাহলে দেখা যাবে তোমাদের এবছরটা দাম্পত্য জীবনটা খারাপ যাবে না। শরীর স্বাস্থ্য নিয়ে মীন রাশির এবার কি হতে পারে, পেটের একটু ট্রাবল হালকা আসতে পারে। তাছাড়া মীন রাশির যদি বলো যে চোখের সমস্যা আসতে পারে, এছাড়া কিন্তু মোটের ওপর খুব একটা খারাপ যাবে না মীন রাশির। সাবধানে তোমরা থাকবে, এবং যদি মীন রাশির সাড়ে সাথে চলছে তাদের কিন্তু বডির ডাউন পার্টেও একটু সমস্যা আসতে পারে, তাই রাস্তাঘাটে চলাফেরাটা সাবধানে করবে। এবং এছাড়া তোমাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই। এই হচ্ছে আমাদের 12টা রাশির প্রভাব এবং তার সঙ্গে রত্নের প্রয়োগ। এবার দুটো রত্ন কিন্তু আমরা এখনো বলিনি, সেটা হচ্ছে একটা হচ্ছে রাহু এবং একটা হচ্ছে কেতু। এদের কোনো ঘর নেই। রাহুর রত্ন হচ্ছে গোমেদ, কেতুর রত্ন হচ্ছে ক্যাটসাই। এদের কোনো ঘর নেই, এরা যে ঘরে বসে সেই ঘরের ফল দেয়। প্রত্যেকটা গ্রহের নিজস্ব ঘর আছে, মঙ্গলের ঘর আছে, বৃহস্পতির ঘর আছে, রাহু কেতুর কোনো ঘর নেই। তারা যে ঘরে থাকে সেই ঘরের ফল তারা দেয়। তা রাহুর রত্ন গোমেদ আর কেতুর রত্ন হচ্ছে ক্যাটসাই। ক্যাটসাই রাহুর গোমেদও আমি আগে অনেক রকম দেখিয়েছি, গোমেদ, গোমূত্র গোমেদ, বিভিন্ন রকম গোমেদ, এবং তাদের কালার ভিডিওতে আমাদের পুরো বড় করে দেখানো রয়েছে, লিংকে দেওয়াই রয়েছে এই ভিডিওর লিংকে। এই ক্যাটসাইও বিভিন্ন রকম আছে, বিভিন্ন গ্রুপের আছে, কালার কম্বিনেশনের প্রয়োগ আছে। বৃহস্পতির সঙ্গে কানেকশন হলে এক ধরনের কালার হবে, ইয়েলো ক্যাটসাই হবে। যারা শনির সাথে প্রয়োগ হবে তখন একটু ব্ল্যাক বা ব্লুইশ ক্যাটসাই হবে। যদি বুধের সঙ্গে কানেকশন হয় তাহলে একটু গ্রিনিশ ক্যাটসাই হবে। তো কালার কম্বিনেশনে প্রয়োগ হবে। এবং ক্যাটসাইয়ের উপরত্ন হচ্ছে টাইগার আই আছে, ঠিক আছে, টাইগার আই একটা আমি শুনলাম। টাইগার আই ছাড়া যারা করতে পারছেন তাহলে দেশি যে ক্যাটসাই গুলো আমাদের আছে খুবই সস্তায়, সেটা তোমরা নিতে পারো। গোমেদও আমাদের খুব সস্তায় আমি দিই, তুমি গোমেদও তুমি যারা ইউজ করছো। তবে আমি আবার এখানে একটু হালকা এর বিস্তারিতটা আমি বলে দেবো। গোমেদের পরিবর্তে যদি তোমরা আটমুখী রুদ্রাক্ষর প্রয়োগ করতে পারো, তবে রাহুর যে বাধা তোমাদের জীবনে আসছে, আটমুখী রুদ্রাক্ষের প্রয়োগে একদম তোমাদের সেই বাধা কাটতে বাধ্য। মহাদেবের, ঈশ্বরের প্রভাব, শিবের প্রভাব এবং গণেশের প্রভাবে আটমুখী রুদ্রাক্ষের প্রয়োগ যদি গোমেদের বদলে করতে পারো, তোমাদের জীবনের সকল বাধা কেটে যাবে। এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি আমি এই ভিডিও থেকে লাইভ স্ক্রিন থেকে তোমাদের কথা দিয়ে গেলাম। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। একদম মানে একদম বছরের শুরুতে দাদা অনেক প্রেডিক্ট করে দিল, যাদের যাদের যে রাশি আছে অবশ্যই রাশিটা দেখে তোমাদের সেইভাবে তোমরা চলবে। আর দাদার তো হোলসেলের যে বিজনেস রয়েছে তোমরা সবাই জানো, সাধ্যের মধ্যে সাত পূরণ আমাদের ট্যাগ লাইন, যে তোমরা সাধ্যের মধ্যে সাত পূরণ করো। একদম যারা ভাবছো কিনতে পারছো না তারাও তোমরা আসবে এবং তোমাদের সাধ্যের মধ্যে সাত পূরণ হবে। এবং যে দাম যা ভিডিওতে বলি সেই দামই তোমরা পাবে। এরকম না এখানে 50 বলছি মানে তুমি আসবে 500 টাকা হয়ে যাবে, এরকম ভয়ের কোনো কারণ নেই। তোমাদের সাধ্যের মধ্যে সাত পূরণ হয়ে যাবে। একদম দাদা, তুমি একটু তোমার অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেস হচ্ছে দমদম ট্রেন স্টেশনের একদম পাশে, হাট ঢিলচোড়া দূরত্বে, আধুনিকা দোকানের বিপরীতে, ফার্স্ট ফ্লোর। মানে দাদার কাছে আসলে তোমরা ভাগ্য বিচার করতে পারবে, তোমরা হস্ত বিচার করতে পারবে এবং বাস্তু বিচারও তোমরা কিন্তু দাদার কাছ থেকে পেয়ে যাবে। একদমই তাই। আপনার নাম? কতদিন ধরে দাদার কাছে আসছেন? দাদার কাছে আসা আমার আজকে 4 মাস হয়ে গেল। কোথা থেকে আসছেন আপনি? মুর্শিদাবাদের কান্দি থেকে আসছি। কিছু চেঞ্জেস বুঝেছেন বা উপকার হয়েছে বলে মনে হয়? তখন প্রথমে এসেছিলাম তখন ভীষণ সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, সমস্যার পর সমস্যা। আচ্ছা, 13 মাসের মধ্যে মোটামুটি 3 মাস থেকে আমি মোটামুটি রেজাল্ট পেয়েছি। আচ্ছা, মাঝে একটু অসুবিধা ভোগ করছিল, হ্যাঁ, তারপর থেকে এখন আমি অনেকটাই ভালো। আচ্ছা, আস্তে আমার উপরের দিকে যাচ্ছি। আচ্ছা। তো দাদার কাছে এলে আপনার মনে হয় যে মানে অন্যটা উপকার পাবে? 100 বার পাবে, এটাই আমি আশা করি বর্ষা। আচ্ছা, প্রতিকার গুলো করে কি আপনার চেঞ্জ হয়েছে তাহলে বলছেন? প্রতিকার গুলো করে আমার আস্তে আস্তে অনেকই মানে পরিবর্তন হয়েছে, উন্নতির দিকে যাচ্ছে। ঠিক আছে দাদা, ভালো থাকুন। সম্পূর্ণ বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরলাম, একদমই একটা অন্য ধরনের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর নতুন বছরের শুভকামনা রয়েছে সবার কাছে, সবার তরফে। এবং আমাদের যারা দর্শক বন্ধু রয়েছে, যারা আমাদেরকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ, তাদেরকে আরো আমি চাই যে সাপোর্ট করে যাও আমাদেরকে। আর যারা চ্যানেলটাতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। আমাদের আরো ভালো ভালো ভিডিও রয়েছে, আসতে চলেছে হোলসেল মার্কেট নিয়ে, আরো বিভিন্ন টাইপের জেমস্টোনস নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো বংজিলা কাপেল। বাই।